আমার আল্লাহ কয় জিব্রাইল আমি চাই আমার হাবিবুল্লাহ রে আমার নবী রহমাতুল্লিল আলামিন রে আমি আল্লাহর কাছে আনার জন্য। সবাই তো কন্দন করছে আমার কাছে আসার জন্য। মুসা আলাইহিস সালাম কয় রব্বি আরনি, আল্লাহ আমার একটু দিদার দাও, দেখা দাও। আমার আল্লাহ কয় মুসা আমার দেখতে পারতাম না, আর দেখলো সহ্য করতে পারতাম না। মুসা কয় একটু দেন না, একটু দেন না। আমার আল্লাহ কয় না মুসা পারতাম না তোমার দিদার দিতাম। মুসা কয় একটু। আমার আল্লাহ 70,000 নূরের পর্দা থেকে হালি একটা পর্দার বেত, একটা পর্দার এক্সাম্পল বুতাম খুলছে আর কি। আল্লাহ আকবার কইতেন না? মুসা আলাইহিস সালাম 70,000 পর্দার থেকে একটা পর্দা শুধু যখন একটু খুলছে, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে আসলো। তুর পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম সাথে সাথে বেহুশ হয়ে তুর পাহাড়ের মধ্যে পড়ে গেছে গা। সাথে সাথে মুসা আলাইহিস সালাম যখন উশ হইছে, উশ হয়ে ছায়া দেহে তুর পাহাড়টা ফুইরা ছাই হয়ে গেছে গা। আমার আল্লাহ তুর পাহাড় যদি ফুটছে, এ মুসা তোমার সম্মানে একটা কাজ কইরা দে, তুর পাহাড়ের মাটিটি আমি আল্লাহ বিথা যাইতে দিতাম না। এই তুর পাহাড়ের মাটিটি তুমি মুসার বরকতে তুমি যেটা আমাকে দেখতে চাইছো, তুমি মুসা যেতে পড়ে গেছো বেহুশ হইছো, এই তুর পাহাড়ের মাটিটি আমি আল্লাহ সুরমা বানাই দিলাম। সুরমা লাগান সুন্নত নিও জোরে কর না। আমার নবীর আমল এটা সুন্নত হয়ে গেছে গা। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে গা, আর আমার আল্লাহ কোন নবীরে সুবহানাল্লাহ কোন এটা প্রেমের ওয়াজ। নবীরে নিয়ে আস, আমি আল্লাহর কাছে আমার বন্ধুরে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম যাবেন, বন্ধুরে আমার গভীর মনোযোগ নিয়ে বসেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী আপনার নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে দেখেন আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরের মধ্যে আরাম করেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেন না, ধমক দেন না, ঠেলা দেন না। জিবরাইল আলাইহিস সালাম কোন নবীর কাছে 10 বার গেছেন, কোন নবীর কাছে 20 বার, 40 বার, 400 বার, কোন নবীর কাছে 800 বার, 1000 বার গেছে। ওই জিবরাইল আলাইহিস সালাম বলে আমি আমার লাইফে আমি জিবরাইল রাহমাতুল লিল আলামিনের দরবারে আমি জিবরাইল গিয়েছি প্রায় 24,000 বার। কত হাজার? 24,000 বার। আর কোথায় কথা মনে পড়ে যায় জিবরাইল আলাইহিস সালামের আদব কত। আর বাংলাদেশের মধ্যে কিছু বক্তা আছে, নাম বলি না, কিছু মানুষ নামের জানোয়ার আছে, তারা কোন নবী বিলে ছাগল রাখাল আছিল। জোরে কইতেন না নাউজুবিল্লাহ। নবী বিলে গরু রাখাল, কাউবই গরু রাখাল। আমার আল্লাহ কয় দুনিয়ার বান্দারা জেনে রাখ, তোদের উদ্দেশ্য করে বলে দিয়ে গেলাম আমি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাইনা। এই আরবের মানুষেরা, দুনিয়ার মানুষেরা রাইনা শব্দের অর্থ রাখাল। আমি আল্লাহ নবীরে রাখাল বানায়া পাঠাই নাই। জুরে 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 নবী রাখাল হইতে পারে না। তোমরা বলো উনজুর না, নবীকে সম্বোধন করে ডাকো, নবীকে আদবের সহিত ডাকো, নবীকে আদবের সহিত ডাকো। আমার আল্লাহ নবীর আদবের সহিত ডাকার জন্য বললেন। মানুষ যখন বলেন নবী রাখাল ছিল, রাখাল কইলে আমরা কি মনে করি? নবী গৃহস্থী করতো, নাউজুবিল্লাহ কইতেন না। নবীর ইজ্জত, যেই কথাটা বললে নবীর ইজ্জত একটু ক্ষুণ্ণ হইব, একটু মান সম্মানের মধ্যে আঘাত হবে। নবীরা তো আল্লাহর বন্ধু, নবীদের নাম জপতে, নবীদের নাম নিতে হিসাব কইরা নিতে হবে। যদি ইচ্ছা কইরা বলে থাকে তাহলে কাফের হয়ে যাবে।
যেরকম ঠিক কিনা? আর যদি মিস্টেক হয় তাড়াতাড়ি তাওবা করতে হবে, তাওবা না করলে বউ তালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে আসলেন, এসে বলে দেখে আমার নবী একটু আরাম মোবারক করেন। আরাম মোবারক করে জিবরাইল আলাইহিস সালাম এসে ধাক্কা দেয় না, ঠেলা দেয় না। জিবরাইল আলাইহিস সালাম দেখে নবী একটু ঘুম মোবারক, আরাম মোবারকে, এই জিবরাইলতে শুই না যাও। জিবরাইল আলাইহিস সালাম নবীর প্রতি কত আদব ছিল, সুবহানাল্লাহ বলবেন। জিবরাইল আলাইহিস সালাম হলো সমস্ত ফেরেশতার লিডার, সমস্ত ফেরেশতার সর্দার। জিবরাইল আলাইহিস সালামের পাখা হলো 600 একটা পাখা দিলে বাড়ি দিলে 500 বছর রাস্তা যাইতে পারে। ওই জিবরাইল আলাইহিস সালাম মানুষের মতন। আয়েশা আমার নবী রহমাতুল লিল আলামিন, আলামিন যেখানে আরাম মোবারক করছেন, নবীর কদম মোবারকের কাছে গিয়া, কদম মোবারকের কাছে গিয়া জিবরাইল আলাইহিস সালাম জিব্বা লাগায়া লাগায়া আস্তে আস্তে চাষা শুরু করেছে। জিবরাইল আলাইহিস সালাম যখন চাষা দিলেন, আমার নবী তাকাইছে, কে? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল। কেন? ইয়া রাসূলুল্লাহ, এমনিতে আসি নাই, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ চান আপনাকে মেরাজে নেওয়ার জন্য। অন্য অন্য নবীরা মেরাজে যাওয়ার জন্য পাগল ছিল, আল্লাহ আনেন নাই, আল্লাহ দেখা দেন নাই। আল্লাহ আপনি নবীরে মেরাজে নেওয়ার জন্য চেয়েছে, মেরাজে নেওয়ার জন্য চেয়েছে। আমার আল্লাহ রব্বুল আলামিন এই সালাম দিল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার নবী একটু উঠলেন, ওইটা কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি একটু উযু মুবারক করেন। আল্লাহর নবী উযু মুবারক করলো। আল্লাহর নবী উযু মুবারক করার পরে আল্লাহর নবীকে বললেন নামাজ আদায় করার জন্য। 2 রাকাত নামাজ আদায় করলো। আল্লাহর পয়গম্বর দেখলেন একটা বুরাক আসছে, বুরাক আসছে, বুরাক, এই বুরাক, বুরাক আসছে। আল্লাহু আকবার বলেন না। বুরাক থেকে ছোট, গাদা থেকে বড় বুরাক আসছে। বুরাক আসার পরে বুরাকের মধ্যে আমার নবী উঠবেন, এমন সময় বুরাকও উঠবেন। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমার একটা আবদার শুনবেন নি? সুবহানাল্লাহ। আপনি নবী তো উম্মতের জন্য দেওয়া না, আমি আপনার উম্মতকে হাসর ময়দানে যেন পার করতে পারে, আমি বুরাকরে এইটুকু দোয়া করে দেন, আমি বুরাকের পাখার মধ্যে পাড়া দিয়া দিয়া যেন আপনার উম্মতরা হাসর থেকে জান্নাতের মধ্যে যাইতে পারে। নবীর উম্মতের জন্য বুরাক দেওয়া না, যেই বুরাক জান্নাতের মধ্যে 40,000 বছর কাঁদলেন, 40,000 বছর কাঁদলেন। যাই হোক, অনেক বড় ওয়াজ। আল্লাহর পয়গম্বর উঠলেন, উঠার পর আল্লাহর পয়গম্বর যাচ্ছেন। পয়গম্বর যখন যাচ্ছেন, সিদরাতুল মুনতাহা যাওয়ার পূর্ব মুহূর্তে মসজিদে আকসার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে